প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম অনুষ্ঠানে আজ অতিথি সংবাদ বিশ্লেষণে আছেন সাংবাদিক, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক এহিয়া চৌধুরী। চৌধুরী, আপনাকে স্বাগত। দর্শকদের শুভেচ্ছা। প্রতিদিনের নয়, আজকে অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। সৌজন্যে অনেক পাবলিকেশন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাঠ্য বইয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা মাহতাবউদ্দিন মিলনকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিষ্ঠানটি 38 এর খ বাংলা বাজার, তাজমহল মার্কেট, দ্বিতীয় তলা। অনুষ্ঠান শুরু করছি, তার আগেই জানিয়ে দিচ্ছি আজকে আমাদের স্টুডিওতে কি কি পত্রিকা এসছে। জাতীয় পত্রিকা সমকাল, সিলেটের স্থানীয় দৈনিক জনতাবার্তা এবং জালালাবাদ, তিনটি পত্রিকায় আমি শিরোনাম পড়ব, অতিথির কাছ থেকে আমরা বিশ্লেষণ শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগে আজ দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ মঙ্গলবার 28 জুলাই 2026, 10 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 13 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 13 সফর 1448 হিজরি। আজ সূর্যোদয় 5টা 18 মিনিট এবং সূর্যাস্ত 6টা 43 মিনিট। শুরু করছি জাতীয় পত্রিকা সমকাল। তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ, শাহজালাল বিমানবন্দর। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশে আসার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রেজেন্টেশন দেওয়া হয়। গ্যাস সরবরাহ তলানিতে বন্ধের হুমকি বহু কারখানা। ইসিতে বিএনপি করা ব্যক্তিকে নিয়োগ, 11 দলীয় সংস্থায় দলীয় নেতারা। শিশুরা যে ক্ষেত্রে বিকশিত হতে চায় সরকার সহযোগিতা দিবে। নতুন করে স্পোর্টস সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। পুরনো নিয়মে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। জরুরি ঠিকাদারি কাজ পান শুধু প্রশাসনের অনুসারী। খবরের কিছু বিশ্লেষণ করা আছে, এখানে দিক তুলে ধরা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন কোটেশন পদ্ধতি ব্যবহার নিয়মে ব্যত্যয় হয়েছে। নজরুল ইসলাম মঞ্জু প্রশাসক। 42টি প্যাকেজের ঠিকাদারি অনুসারী বন্টন মঞ্জুর, প্রক্রিয়াধীন 37। প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই কোটেশন দেওয়া হয়েছে কাজ। শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে মতিঝিলে শাপলা চত্বরে হত্যা মামলা। বিউটি পার্লারের জন্য ডিজিটাল সংহতি ও শুভ চিন্তার উদয়। সিলেটের ফেঞ্চগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পালের ক্ষেত্রে যেন তাই হলো। এটা খবরটা আরো আগে এসছে, প্রকাশ হয়েছিল, আজকে নতুন করে সেটা আবার প্রচার করা হলো। সমকালের শেষ পৃষ্ঠা পড়ার পরে আজকের অতিথির কাছে আসবো আমরা খবর বিশ্লেষণের জন্য। শেষ পৃষ্ঠায় যে খবরটি, বন রক্ষার প্রতিশ্রুতি প্রশ্নের মুখে, ভাগাড়ের পর এবার বিদ্যুৎ। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস আজ। নির্মাণের শেষ পর্যায়ে গাজীপুর সিটি কর্পোরেশন বর্জ্য স্থানান্তর কেন্দ্র। হাইকোর্টের নিষেধাজ্ঞাও মানা হচ্ছে না। গভীর নিম্নচাপের প্রভাবে আজ থেকে বাড়তে পারে বৃষ্টি। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কীকরণ। সিনেমা দেখলে বয়স কমে, সংস্কৃতির সঙ্গে সংস্কৃতাস্বরের বয়স কমলে সহায়তা করতে পারে। সংগৃহীত একটি খবর নিয়ে আলোচনা, এই খবরটি এসছে। গ্রন্থাগারে 3 শিক্ষার্থীকে পিটালেন শিবির নেতারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্সে তোলার সময় আহত শিক্ষার্থীর 3 দফা মারধর। ছবি সহ আসছে মারধরের। আশুলিয়ায় চলন্ত বাসে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার 3। ঢাকার সাভারের আশুলিয়ার শনিবার গভীর রাতে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগে এই খবরটি এসছে। হত্যাকারীদের ফাঁসি, কেড়ে নেওয়া জমি ফেরত চান স্ত্রী। টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যার কথা বলা হয়েছে। এই ছিল শেষ পৃষ্ঠা সমকাল। আসছে অতীতের কাছে খবর বিশ্লেষণের জন্য। বহুল আলোচিত খবর যে আমেরিকার প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ প্রকাশ করেছে এবং সেটা বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় নাকি এটা প্রেজেন্টেশন করা হয়েছিল। আজকের অতিথি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল। তৎকালীন সময়ে আমেরিকান সংস্থা তৃতীয় টার্মিনাল লিজ নেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে।
আগ্রহ দেখিয়েছিলেন। সময়ের দ্বারা আমাকে তখন নির্বাচিত সরকার ইচ্ছা করলে এটা ওটা মার্কিন কোম্পানিকে দিতে পারেন, নাও দিতে পারেন, বা ওপেন টেন্ডার আহ্বান করতে পারেন, বিশ্বের বিভিন্ন দেশে টার্মিনাল নিয়ে দেওয়ার জন্য অংশগ্রহণ করতে পারে। আমরা আশা করব আসলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে আইনগুলো হয়েছিল বা যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, নির্বাচিত সরকার এগুলো অনেক চেঞ্জ করেছে, এবং দেশবাসীও আশা করে তৃতীয় টার্মিনালে যাতে আমাদের স্বচ্ছতা বৃদ্ধি থেকে, অনেকেই বলেন যে বাংলাদেশ সরকার মার্কিনের দিকে ঢুকে পড়ছে, ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছে, চীনের পক্ষে চলে যাচ্ছে, এগুলো না। আমরা বলবো বর্তমান সরকার, দেশের স্বার্থে নির্বাচিত সরকার কোনটা ভালো কোনটা খারাপ ওরা ভালো জানে। ওনারাই সিদ্ধান্ত নেবে টার্মিনাল কাকে দিবেন। তাহলে আমার মনে হয় ওপেন টেন্ডারের মাধ্যমে তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করবে, তখন যারা ভালো রেট দেবেন তাদেরকেই টার্মিনালটা দেওয়া ভালো হবে। সুন্দর বিশ্লেষণ হয়েছে। গ্যাস সরবরাহ তলানিতে বন্ধের মুখে বহু কারখানা। এই যে গ্যাসের সংকটে কারখানা বন্ধ হলে জিনিসপত্রের দাম তো অটোমেটিকলি বেড়ে যাবে। গ্যাসের সরবরাহ বন্ধ হবে, আমাদের গ্যাস উৎপাদনও সীমিত আকারে চলে আসছে। আবার কোনো কোনো জায়গায় দেখলাম আমরা গ্যাস আবিষ্কার হচ্ছে, গ্যাস তোলা হচ্ছে না। যেমন সম্প্রতি সময় আমরা দেখলাম বছর দেড় বছর ধরে জকিগঞ্জের একটা নতুন গ্যাস আবিষ্কৃত হয়েছিল, ওটার কার্যক্রম শুরু হয়েছিল, এখন কি পর্যায়ে আমরা জানি না। অপরদিকে আটটা বিবিআনা গ্যাস পাশে জগন্নাথপুর উপজেলার আশাকান্তি ইউনিয়নের তিলক গ্রামে একটা ছোট্ট একটা এটা কি জগন্নাথপুর বলে পড়ছে না নবীগঞ্জের মধ্যে? বিবিআনা গ্যাসের পাশে জগন্নাথপুর উপজেলার আশাকান্তি ইউনিয়নের তিলক গ্রামে আচ্ছা, জায়গা অধিগ্রহণ করা হয়েছে, এই যন্ত্রপাতি বসানো হয়েছিল। এখন দেখা যাচ্ছে যেগুলো তুলে নেওয়া যাচ্ছে, কিন্তু এখানে পর্যাপ্ত গ্যাস ছিল, যার না কোন কারণে এই গ্যাস কূপটা উত্তোলন করা হলো না। জায়গা কিন্তু অধিগ্রহণ করা হয়েছে, জায়গার ইকুইপমেন্টে চলে আসছে, স্থাপনাও হয়েছিল, টাকাও পেয়েছে, তাহলে লসটা কার হলো? এ ব্যাপারে সরকারকে, এই যে জগন্নাথপুর উপজেলার তিলকে গ্রামের যে গ্যাস চিহ্নিত করা হয়েছিল, গ্যাস পাওয়া গিয়েছিল, ওই জায়গার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত নেবেন। এবং আর অন্য যেমন ঠেঙ্গরা টিলা গ্যাস কূপটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে, ঠেঙ্গরা টিলার গ্যাস কূপে এখনো ভু ভু করে গ্যাস উঠছে, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। ঠেঙ্গরা টিলার ব্যাপারে যদি সরকার উদ্যোগ নেন, প্ল্যান করে, ঠিক একইভাবে মাগুরছড়া সিলেট অঞ্চল কিন্তু গ্যাসের উপর বাসছে, কিন্তু পরিকল্পনা প্ল্যানের অভাবে, টাকার অভাবে বলতে পারেন। যদি আমরা বহুজাতিক কোম্পানিকে আহ্বান করি এবং ওই পরিত্যক্ত কূপগুলোকে যদি আমরা আবার গ্যাস তোলার চেষ্টা করি, তাহলে আমাদের গ্যাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। আজকের অতিথি সাংবাদিক ইয়া চৌধুরী, আপনি এখানে একটা অত্যন্ত মানে খবরে আর কি দুঃসংবাদ বলে, সংবাদটা দুঃসংবাদ। গ্যাস সরবরাহ তলানিতে, অর্থাৎ একবার শেষ পর্যায়ে আছে, ভোগান্তির কারণে এটা কারখানা তো বন্ধ হয়ে পাশাপাশি আরো কোথাও উৎপাদন হচ্ছে। অপরদিকে আমাদের গৃহস্থলের গ্যাস সরবরাহ বন্ধ, কারখানাগুলো চালু করার জন্য, কারখানার স্বার্থে কিন্তু আমাদের গৃহস্থলের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এলপিজি আমদানি করে আমাদেরকে দেওয়া হচ্ছে। না, আসলে খুব খারাপ লাগে। দেখেন, আপনি বলছেন যে গ্যাসের উপরে ভাসছে সিলেট, অথচ এই সিলেটে এখন গ্যাস সংযোগ বন্ধ দীর্ঘদিন থেকে। আমরা পাইনি, ক্ষতিপূরণ মামলা হয়েছে, কিন্তু এখন আমরা পাইনি। আমরা প্রধানমন্ত্রী একটি ইয়েতে একটা কথা বলেছেন, নতুন করে স্পোর্টস এর সমাপনী অনুষ্ঠানে শিশুরা যে ক্ষেত্রে বিকশিত হতে পারে, বিকশিত হতে চায়, সরকার সহযোগিতা দিবে। শিশুদের জন্য তো সবসময় প্রত্যেকটি সরকারই এসছে শিশুদের উজ্জীবিত করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী এই কথাই বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, এবং আমরা আশা করব প্রধানমন্ত্রীর বক্তব্যটা যাতে কার্যকর করতে পারেন প্রত্যন্ত অঞ্চলে। উপজেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক যদি আমরা খেলাধুলার আয়োজন করি, মেধা প্রতিযোগিতা করি, জেলা পর্যায়ে হয়, শুধু সরকারের উদ্যোগ নেওয়া না, স্থানীয় ভিত্তিতে উদ্যোগ নেওয়া উচিত। অর্থাৎ আপনার যে বক্তব্য, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, এটা যেন আমরা দেখতে পাই। কিন্তু উপজেলা ভিত্তিক প্রতিযোগিতার ব্যবস্থা করি, ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে, জেলা প্রশাসকের নেতৃত্বে যদি আমরা জেলা পর্যায়ে প্রতিযোগিতা, শুধু জাতীয় প্রতিযোগিতা অপেক্ষা না করে যদি প্রতি বছর আমরা জেলা পর্যায়ে, তখন বাছাই বাড়বে, মেধাবীরা বেড়ে আসবে, তখন জাতীয় পর্যায়ে গেলে আর কম্পিটিশন হবে, মেধাবীরা বেড়ে আসবে। কিন্তু আমরা কি করি, সরকার দিল ঘোষণা, বল আমরা শুরু করলাম বাছাই করে, 3 দিনে কি করবো? প্ল্যান থাকতে হবে যে বছর ব্যাপী যে আমার শিক্ষার্থীকে, আমরা ছোটবেলা দেখেছি আমাদের কাজ ছিল আলাদা,
সাধারণ জ্ঞানের জন্য রুটিনেই উল্লেখ ছিল। এখন সাধারণ জ্ঞানের কোনো রুটিন আছে কিনা আমার জানা নাই। সরকারি বিদ্যালয়গুলোতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা রুটিনেই ছিল, ক্লাস রুটিনেই ছিল। আজ পর্যন্ত আমরা দেখি নাই মাধ্যমিক পর্যায়ে কোন স্কুলের রুটিনে এই কথা নাই। আশা করব শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এই যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ক্লাস রুটিনে নিয়ে আসেন, অন্তত 5 মিনিটের জন্য নিয়ে আসেন, কম্পিটিশন হবে ক্লাসে। যে ভালো কিছু বিশ্লেষণ হয়েছে আপনার কথায়। প্রধানমন্ত্রী বক্তব্য আরো সুন্দর হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন যে এই প্রতিযোগিতা আমি সহযোগিতা করবো, পাবো ইনশাল্লাহ। সুন্দর একটা কথা বলতে চাই, সেখানে সরকার সহযোগিতা এটা সেটা শেষ হয় না। সমকালের শেষ পৃষ্ঠায় আমরা আসি আরো খবর। বন রক্ষার প্রতিশ্রুতি প্রশ্নের মুখে, ভাগাড়ের পর এবার বিদ্যুৎ। এই যে এক ছিল ভাগাড়, এখন বিদ্যুতের এই অবস্থা নিয়ে এখানেও নেগেটিভ। আসলে ঘটনা হলো বিদ্যুৎ বন রক্ষার আমরা প্রতিশ্রুতি দেই, কিন্তু অবাধে পাহাড় কাটা, বৃক্ষরোপণ করা হয়, কিন্তু তার পরিচর্যা করা হয় না। আবার দেখা যায় গাছ কেটে এখানে সৌর বিদ্যুতের চুল্লু বসানো হয়, আবার সরকারি বিভিন্ন স্থাপনা নিয়োগ করা হয়, কিন্তু কথা আছে যে এখানে পরিবেশ বিনষ্ট করে কিছু করা যাবে না। তো অবশ্যই হচ্ছে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন দেখা যায় জমির শ্রেণী পরিবর্তন করা হচ্ছে, টিলা ভূমিকে সমতল, সমতলকার টিলা, যেমন যে পরিবেশ বন রক্ষার এই পর্যাপ্ত বৃক্ষরোপণ করা হলো, পরিচর্যার অভাবে কিন্তু আমাদের বন রক্ষা হচ্ছে না, এবং অবাধে পাহাড় টিলা কাটার কারণে আমরা এই অবস্থায় পড়ছি। এবং সৌর বিদ্যুৎ চুল্লি, বিভিন্ন জায়গায় সৌর বিদ্যুৎ সরবরাহের জন্য যে চুলা স্থাপন করা হচ্ছে পাহাড় টিলায়, এগুলো কিন্তু পরিবেশের জন্য বিপর্যয়। আসলে একটা জিনিস দুঃখজনক, শহর বলেন গ্রামে বলেন, এখান থেকে টাওয়ার গুলো হারছে। টাওয়ার, বাড়ির মালিক লাভের জন্য টাওয়ারকে বাড়া দিচ্ছে, পরিবেশ, কিন্তু এই আলোক রশ্মির কারণে কিন্তু আমাদের ক্যান্সারের পরিমাণ বাড়ছে। যে বিল্ডিং এই টাওয়ারটা আছে আশেপাশে কিন্তু এই রশ্মির একটা প্রভাব পড়ে, এই প্রভাব পড়ার কারণে কিন্তু ক্যান্সার রোগের পরিমাণ বাড়ছে। আমরা আশা করব পরিবেশ অধিদপ্তর সেই টাওয়ার স্থাপনের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি সহ, যেখানে জনবসতি আছে ওইসব এলাকার টাওয়ার স্থাপন না করার জন্য অনুরোধ করছি। আরেকটি খবর এসছে, রাজশাহীর খবর। এটা গ্রন্থগারে 3 শিক্ষার্থী পেটালেন শিবির নেতারা, এবং গাড়িতে তোলার সময় আবারও 3 দফায় পেটানো হয়েছে। রাজনীতি কি এইভাবেই চলবে বাংলাদেশে? না, ঘটনা হলো এটা আমাদের মজ্জাগত দোষ। আমি আমার এই বিপক্ষকে সহ্য করতে পারবো না, আর সহ্য করতে পারবো না বলে তাকে ফেরাবো। কিন্তু যদি সহমর্মী থাকতো, মিলেমিশে থাকতাম, কে কোন রাজনীতি করে বলে কথা নয়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, ছাত্র সংগঠন কর্মী সংগ্রহ করবেন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর যার যার আদর্শ বুঝিয়ে আপনার দলে নিয়ে যান, ফিটিয়ে আহত করে এই বরঞ্চ এই দলেরই ক্ষতি হয়। একটা সরকারকে ফাঁসিবাদী বলে তাদেরকে দেশ থেকে রাজনীতি থেকে বিতাড়িত, দেশ থেকে বিতাড়িত, এই ফাঁসিবাদী তো এখনো চলছে। এই যে পিটানো, ছাত্রদেরকে পিটানো, গাড়ি তোলার সময় 3 দফায় পিটানো, পুরাতন ইতিহাসে চলে যেতে হচ্ছে। এরশাদ বিরোধী আন্দোলন আমরা দেখেছি। 1988 সনে এরশাদের নেতৃত্বে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে বিরোধী নেতা হলেন আসামুল, যশোরের আসামুল ছিলেন বিরোধী নেতা। এখন আমরা দেখছি প্রধান বিরোধী দল, বাংলাদেশের বিরোধী দল, ওরা বলছে ইঞ্জিনিয়ারের ভিত্তিতেই আমাদেরকে হারানো হয়েছে। তাহলে কি সেই 1988-র মতো এইবারও সেই সরকার চলছে? প্রশ্ন রাখলাম জাতির কাছে। সুন্দর একটা কথা বলছেন। আমরা জাতির কাছে প্রশ্ন রাখলাম, বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমিও তো আপনার খবরটি পড়ার পর আপনাকে বললাম, আমরা আশা করব সরকার দেশ গঠনে এগিয়ে যাবে। আমরা সবকিছু বাদ দিয়ে আমরা দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। যখন যার শক্তি, যে রাজনীতি দলে, সেই শক্তির প্রয়োগটা হচ্ছে সাধারণ জনগণের, সাধারণ ছাত্র, যে স্কুল কলেজে ছাত্রছাত্রীর উপরে, অন্যান্য জায়গায় ব্যবসা বাণিজ্যের উপরে, বিভিন্ন মানুষের উপরে হচ্ছে। এই ফ্যাসিবাদী কিন্তু বলতে যে তাকে বোঝানো হয়েছিল, ফ্যাসিবাদীটা কিন্তু সকলের মধ্যে এখনো বিরাজমান। এই শব্দটা অব্যাহত আছে। এই শব্দটা এক্সপান্স করতে হলে আমাদের সবাইকে সহমর্মিতার দিকে আসতে হবে। আর নয়, আমরা স্থানীয় পত্রিকার দিকে অগ্রসর হই। হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ। দৈনিক জালালাবাদের প্রথম যে খবরটি পড়ে শোনাচ্ছি, রাষ্ট্রপতি নির্বাচনে তৎপর ইসি, আজ ভারপ্রাপ্ত স্পিকারের সাথে বৈঠক। নীতিমালা প্রণয়নে সম্পাদকের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী।
সাগরে গভীর নিম্নচাপ, বাড়তে পারে বৃষ্টি। শর্ত সাপেক্ষে ফের চালু হচ্ছে আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল নিয়ে কিছুদিন আগে লেখালেখি হয়েছিল, আবার শর্ত দিয়ে চালু করার ব্যবস্থা নিয়েছে। নতুন করে স্পোর্টস ফুটবল প্রথম আসরে চ্যাম্পিয়ন সিলেট। সিলেট দলকে অভিনন্দন, আমাদের এটা গর্ব, এটা প্রথম চ্যাম্পিয়নটা আমাদের সিলেট থেকে হলো আর কি। সিলেটে বাড়ছে খুন, 6 মাসে 108 হত্যা মামলা। ভালো খবরের পাশাপাশি একটি কি বলবো এই খবরটাকে, আমাদের জন্য দুশ্চিন্তার খবরও আছে। সিলেটে বাড়ছে খুন। বন্যায় 478 কোটি টাকার ফসলের ক্ষতি, সারা দেশের কথা বলা হয়েছে এখানে। হরমুজ প্রণালীর বাইরে যুদ্ধের ব্যাপ্তি, ইরানের অর্থনীতির ভবিষ্যৎ কি? মালয়েশিয়া সফরে প্রবাস কল্যাণ মন্ত্রী, খুলতে পারে বাংলাদেশি কর্মী নিয়োগের নতুন দ্বার। ভবিষ্যতের কথা বলতেই পারছেন না যে উনি এটা খুলে দেওয়া হলো, খুলতে পারে। আমরা জানি যে প্রধানমন্ত্রী প্রথমে মালয়েশিয়াতে গিয়েছিলেন, তখন কিন্তু এই ধরনের কথা কিন্তু আমরা প্রধানমন্ত্রী সফরে যাওয়ার পর একটা যে বলেন ভবিষ্যৎ চুক্তি বলা যায় না, আলাপ আলোচনা হয়েছে যাতে কর্মী সংস্থা কর্মী নেওয়া যায়, এবং এটা পূর্ণাঙ্গ করার জন্য আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে গিয়েছেন, এবং আমরা আশাবাদী যে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিক নেওয়ার ব্যাপারে কার্যক্রম ভূমিকা নেবেন। তো যথার্থভাবে মালয়েশিয়াতে যেহেতু শ্রমমন্ত্রী গেছেন, এখন মোটামুটি খুলতে পারে বলতে না, আমরা খুলবে আশা করি। প্রধানমন্ত্রীর ধারাবাহিকতায় কিন্তু আমাদের শ্রমমন্ত্রী এখানে গিয়েছেন এবং ওটার কার্যক্রম ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। গ্যাস সংকটের কথা আগে পড়েছি, এখানে আরেকটি সংকটের কথা আসছে। গ্যাস সংকটে ঢুকছে বিদ্যুৎ লোডশেডিং বৃদ্ধির শঙ্কা। গ্যাসের সাথে কিন্তু বিদ্যুতের সম্পর্ক কিন্তু আবার লোডশেডিং, এই যে আমরা এখন যে অনুষ্ঠান করছি এই সময় কিন্তু বিদ্যুৎ সংকটে আমরা আধো আলো অর্থাৎ ইয়ের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে আমরা পড়ছি। আসলে আমাদের বিভাগ যদি বিদ্যুৎ উৎপাদনের ব্যাপারটা আমরা দেখি, সিলেট বিভাগে বিদ্যুৎ যে উৎপাদন হয় জাতীয় গ্রিডে দেওয়ার পরেও আমাদের অনেক অতিরিক্ত থাকে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল থেকে আমাদের বিদ্যুৎকে আমাদের সিলেট প্রচার পাঠিয়ে দেওয়া হয়। আমরা আশা করবো সিলেটের যে বিদ্যুৎ উৎপাদন হয় সিলেটকে দিয়ে তারপর অন্যান্য জাতীয় গ্রিডে দেওয়া উচিত, তখন সিলেটে বিদ্যুৎ সেন্ট্রাল গ্রিডে তো যেহেতু দেশের সম্পদ সেন্ট্রাল গ্রিডে যাবে, কিন্তু একটা উপযুক্ত কথা আপনি বলেছেন যে যেখানে উৎপাদন হচ্ছে সেই আমাকেই দিবেন না, আমার দেশে সেই জায়গার চাহিদাটা মিটিয়ে তারপরে গ্যাস আমার নাই, গ্যাস আমি আমার এলাকায় হয় কিন্তু আমি গ্যাস পাই। এই জিনিসটা মানে সুন্দরভাবে, অর্থাৎ যেখানে যার উৎপত্তি সেখানে যে সুবিধাটা দেওয়ার পরে যেন জাতীয় গ্রিডে যায়। জাতীয় গ্রিডে তো অবশ্যই যেতে হবে, দেশটা তো সারা, সিলেট তো সারা বাংলাদেশকে নিয়েই তো সিলেট, বা সিলেট তো বাংলাদেশের বাইরে না। এই যে সিলেটে বাড়ছে খুন, 6 মাসে 108 হত্যা মামলা, এ ব্যাপারে কিছু বলুন। গতকালকে বড়ইখান দিয়ে ওই এলাকা থেকে ওই যে ইনডোর ফুটবল খেলা শেষ করে বাড়ি ফিরে আসার পর ওই কাজীর বাজার ব্রিজে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করে, স্টেপিং করে হত্যা করা হয়েছে। নবম শ্রেণীর ছাত্র, দীপশিখা স্কুলের নবম শ্রেণীর ছাত্রকে হত্যা করা হয়েছে। পাশাপাশি আমাদের থেমুকের ওদিকে ভূমি সংক্রান্তের বিরুদ্ধে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রাত্রে 2টা খুন হয়েছে সিলেটে। তাহলে তো এই যে ফুটসাল ইনডোর গেম ওইগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত। এখানে গোল নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তারপর তাকে এই রাত্রে দেখেছি আমি বিভিন্ন অনলাইন মিডিয়ায়, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তার পরিবার কাঁদছে, নবম শ্রেণীর ছাত্র। কাজেই আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশ প্রশাসনকে বলবো যে ইনডোর গেম ফুটবল খেলা যেগুলো হচ্ছে ওই এলাকায় সিসি ক্যামেরা সহ সতর্কতার সহিত টিমকে অনুমোদন দেওয়া উচিত। না এই ধরনের তুচ্ছ ঘটনা নিয়ে খুন হবে, এটা কি ভাবা যায়? একইভাবে আমরা বলবো ওই ব্যাপারে সতর্কতা থাকা উচিত। আমি একটু যোগ দেই, এই যে মনে করেন একটা বেওয়ারিশ কুকুরকে অনেক সময় খুন করে হত্যা করে দেশের স্বার্থে আর কি, ওয়ারিশ যাতে আছে তাদেরকে হত্যা করতে পারে না, কিন্তু একজন স্টুডেন্ট বা ছাত্র বা খেলোয়াড়কে রাস্তার মধ্যে ধরিয়া সে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আমরা কিন্তু কুকুরের চাইতে তো মানে নিচের দিকে চলে যাচ্ছি। খুব দুঃখজনক কাজীর বাজার ব্রিজের উপরে যেটা করছে, যদি এখানে যদি আবার টহল নিয়মিত টহলের ব্যবস্থা হতো এই দুঃখজনক ঘটনা করতো। কাজীর বাজার ব্রিজের উপরে যে নিয়মিত টহলের ব্যবস্থা থাকতো তখন কিন্তু হয়তো কথা কাটাকাটি হয়ে তারপর তাকে স্টেপিং করা হয়। একটা দিক নির্দেশনা আসছে আপনার কথার মধ্যে দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সজাগ হবেন, এবং কাজীর বাজার সেলফি ব্রিজ যেটা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকলে হয়তো এই ঘটনাটা হতো না। আগামীতে সতর্ক থাকবেন সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী। শেষ পৃষ্ঠায় কাজীর বাজার, জালালাবাদ।
জালালাবাদের শেষ পৃষ্ঠে আর একটি ভয়ঙ্কর খবর, টুথপেস্টে মাইক্রো প্লাস্টিক তদন্ত চেয়ে রিট, দেশের বাজারে বিক্রি হচ্ছে 34টি টুথপেস্ট, এর মধ্যে পরীক্ষা করে এর মধ্যে 26টি ক্ষতিকারক মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ টুথপেস্ট দাঁতের জন্য না হচ্ছে, এখানে এটা দাঁতের ভালোর জন্য করতে যা শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে এই কি ব্যাপারে কি বক্তব্য? হাইকোর্টের যে আমরা পেয়েছি কিন্তু এটা কিন্তু আমরা জানতাম না। কিন্তু আসলে হাইব্রিড এই হরমোন জাতীয় আমরা বিভিন্ন ভাবে আমরা খাবার খাই, কিন্তু অনেক কিছুতেই আমাদের এই ফরমালিন থাকে। আসলে টুথপেস্ট এটা ফরমালিনের মতোই আমরা অভ্যাস হয়ে গেছে, আমরা ভাবছি না কি হচ্ছে, কিন্তু অনেক তদন্ত করে প্রমাণিত হয়েছে 36টা টুথপেস্টে এইগুলো না, 34টার মধ্যে 26টিতে ক্ষতিকারক কণা পেয়েছে, মাইক্রোপ্লাস্টিক। ওই কণা ক্ষতির জন্য ক্ষতিকারক। কাজে এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো এবং পুনরায় আবার গবেষণা করে দেখা হোক, আর ব্যবসায়ীকে মার দেওয়ার জন্য হতে পারে। আমরা অনেকটাই দেখছি যে ঘরে তদন্ত করে না, এটা যদি নির্দিষ্ট কয়েকটা নাম বলতো তাহলে না হয় কথাটা হতো আর কি। এখানে দেখা যাচ্ছে 34টি পরীক্ষা করে এর মধ্যে 26টি দেখা যায় মাইক্রোপ্লাস্টিক এটার মধ্যে ওগুলোর আছে। নামও পাইছি, নামগুলো দিছে। আচ্ছা, আমি একটা এই দেখছি যে নামগুলো আসছে 24টা। একটি ভালো মেসেজ দর্শকের জন্য, আপনারা মাইক্রোপ্লাস্টিক ছাড়া যেগুলো না আছে, অর্থাৎ মেডিকেটেড যেগুলো আর কি, ওগুলো সতর্ক মেডিকেটেডটা ব্যবহার ওগুলোই করার ব্যবহার জন্য করবো। এই খবরটি দ্বারা আপনাদেরকে প্রিয় দেশবাসীকে অর্থাৎ সিলেটবাসীকে আমরা একটু এই খবরটাকে হাইলাইট করার জন্য বলছি যে আসলেই আমি ভালোর জন্য দাঁত করছি, পরিষ্কার করছি, অথচ আমার শরীরে এর জন্য রোগ বিস্তার করছে, এটা মেনে নেওয়া যায় না। মেডিকেটেড টুথপেস্ট ব্যবহার করার জন্য আজকের এই পত্রিকার এই খবর থেকে আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা। বিশ্বনাথে 3 অসহায় পরিবার পেল নতুন ঘর, একটি ভালো খবর। আপনার ভালো খবর, খারাপ খবরের মধ্যে একটা ভালো খবরও আসলো আর কি। 3 অসহায় পরিবারের কিভাবে আমরা আশা করবো দেশের প্রতিটি উপজেলায় যদি এইভাবে প্রশাসনের উদ্যোগে নেওয়া হয় বা সরকারের উদ্যোগে এইভাবে এটা অবশ্য বেসরকারি ভাবে নেওয়া হয়েছে। অসহায় পরিবারকে সহযোগিতা করা যায়। অন্যান্য এলাকায় যারা বেসরকারি সংস্থা পরিচালনা করছেন সেই প্রতিষ্ঠানগুলো যদি নিজ নিজ এলাকায় এইভাবে সহযোগিতা করতে, অসহায়রা অনেক সহযোগিতা পাবে। একটি প্রাইভেট প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে সিডস অফ সাদাকা। সিডস অফ সাদাকা, এটা সম্ভবত তাদের প্রতি অভিনন্দন, কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। এইভাবে যদি 3টি পরিবার নয় আরো অনেক পরিবার অসহায় অবস্থা আছে, তাদের গৃহহীন যারা, তাদের পাশে আসবে এই খবরটি পরিবেশন করার পর আরো অন্যান্য সংগঠন এগিয়ে আসবে এই প্রত্যাশা। লিডিং ইউনিভার্সিটিতে গবেষণা প্রকল্পের চূড়ান্ত উপস্থাপনা, লিডিং ইউনিভার্সিটির ভিসি সহ অনুষ্ঠানটি আমরা দেখছি। ইউনিভার্সিটিতে গবেষণা প্রকল্পের চূড়ান্ত উপস্থাপনা, আসলে তো ইউনিভার্সিটি তো লেখাপড়ার পাশাপাশি গবেষণার কেন্দ্র, এটা গবেষণার জায়গায় তো হচ্ছে ইউনিভার্সিটি। বিশেষ করে বেসরকারি ইউনিভার্সিটি গুলো হলে আরো অনেক শিক্ষার্থী এই ব্যাপারে এগিয়ে আসবে। আচ্ছা, কোন খবরটা আপনি বলছেন? যে লোভাছড়ায় জব্দকৃত পাথর চুরির হিড়িক, এটা চুরি না, শুধু চুরির হিড়িক কথাটাকে প্রত্যয় যোগ করা হয়েছে। লোভাছড়া না, সিলেট কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় পাথর উত্তোলন বন্ধ। দিনের বেলায় বক্তব্য রাখেন আর রাতের বেলায় পাথর চুরি হয়। দিনের বেলা বড় বক্তব্য নিষিদ্ধ, কিন্তু আমরা দেখলাম সেদিন একটা নিউজ, সাদা পাথর পুনঃস্থাপন করতে গিয়ে 1,75,00,000 টাকা ভাউচার দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। কে নিয়েছেন সেটাও নিউজে এসেছে। পৃথিবীতে সবাই ভালো, কিন্তু ভালো দিক আমরা শুধু ভালোটা দেখি, কিন্তু ভিতরেরটা আমরা দেখি না। অর্থাৎ যা হচ্ছে চোখের সামনে হচ্ছে, যারা করছে তাদেরকেও চেনা যাচ্ছে। আমার ওনারাই হয়তো এই পাথর চুরির ভিতরে থাকতে পারে। যে লোভাছড়া নয়, কোম্পানিগঞ্জের খবর নিয়ে দেখেন রাতের আধারে কি হচ্ছে। আসলে ওই যে একটা প্রবাদ বাক্য আছে সমাজে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এইরকম অবস্থার মতো আর কি। আরো খবর আমরা কিছু পড়ার পরে, যে ইতিহাসের নীরব সাক্ষী মুন্সিবাড়ি জমিদার বাড়ি, এই জমিদার বাড়ি নিয়ে ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কমলগঞ্জের প্রায় 300 বছরের পুরনো মুন্সিবাড়ি। এগুলো মাঝে মাঝে কিন্তু সিলেট না, সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে এরকম আছে, এগুলোকে আমরা অনেকেই জানি না। কমলগঞ্জের জমিদার বাড়ির ঠিক একইভাবে আজমিরগঞ্জ সরকারি কলেজ একজন জমিদার বাড়িতে প্রতিষ্ঠিত, কিন্তু এই সরকারি কলেজের ভিতরে যে পুরাতন বিল্ডিংটা, এইটা সংরক্ষণ হচ্ছে না। ঠিক এইভাবে এই জমিদার সংরক্ষণ হচ্ছে, ঠিক এইভাবে কিভাবে আজমিরগঞ্জের সরকারি কলেজ ভবনের পুরাতন বিল্ডিং যে জমিদার বাড়ি,
ওটা সংরক্ষণ করা আসলে ইতিমধ্যে মানুষের পক্ষ থেকে এই শিক্ষা প্রস্তাবনা পাঠানো হয়েছে প্রত্যন্ত বিভাগকে সংরক্ষণ করার জন্য। সুন্দর একটি কথা বলছেন আপনি। আসলে বিশেষ করে উন্নত দেশে কিন্তু এরকম পুরাতন জিনিসকে সংরক্ষণ করে রাখা হয় মানুষের দেখার জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমাদের বাংলাদেশে অনেক এরকম আছে ঐতিহাসিক সাক্ষী, যেমন সেগুলো আমাদের জগন্নাথপুরের ব্রজনাথমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত ফারগার জমিদার ওনার বাড়িটা সংরক্ষণ করা হয় না, শুধু লেখা হয়েছে পুরাকৃত সম্পদ, কিন্তু সংরক্ষণ সরকারি ভাবে হচ্ছে না। আরো আছে এরকম যে আপনি এখন দেখেন যে আমাদের এই যে আহ, আহ, ইয়ে আধ্যাত্মিক জমিদার বলা হয় হাসন রাজাকে, জমিদার পরিবার কিন্তু অনেক আধ্যাত্মিকতায় চলে গেছে। ওনার বাড়িটাও কিন্তু এইরকম করে সরকারি ভাবে কোনো সংস্কার করা হয়নি। হাসন রাজার গান শোনেনি বাঙালিরা, এরকম কোনো নাই। তার গান কিন্তু প্রত্যেকটা গান লোকগীতি গুলো অত সুন্দর গানগুলো, কিন্তু এই মানুষের বাড়িটা যদি সংরক্ষিত থাকে সরকারি ভাবে, তাহলে এই ইতিহাসটা ভবিষ্যৎ প্রজন্ম জানবে। শুধু লিখে আছে সংরক্ষিত, কিন্তু আসলে না, কিচ্ছু নাই সেখানে, কিচ্ছু করা হয়নি। আমরা চাই যে সরকার এই ধরনের যারা কীর্তি স্থাপন করে গেছে পৃথিবীতে, দুনিয়াতে, তাদের বাড়িঘর, তাদের কার্যক্রম যেভাবে ধরে রাখা যায় সেই চেষ্টা অব্যাহত রাখবেন। যেভাবে মুন্সি বাড়ি, জমিদার বাড়িকে একটা নীরব সাক্ষী হিসাবে আজকে তুলে ধরা হয়েছে, বাকিগুলো হোক এইভাবে। জালালাবাদ শেষ করে আমাদের আরেকটি পত্রিকা বাকি আছে পড়া, দৈনিক জয়ন্তা বার্তা। জয়ন্তা বার্তা পড়ছি। গোলাপগঞ্জে অকেজো সড়ক বাতি, রাত হলেই বাড়ে দুর্ঘটনার সংখ্যা। বাতি আছে কিন্তু বাতির নাই, আসলে ব্যবহার এই করা যাচ্ছে জিনিসটা না। আসলে গোলাপগঞ্জে বলবো না, গোলাপগঞ্জের সড়ক পাতি অকেজো হচ্ছে, অকেজো নয়, চুরিও হচ্ছে। আপনি দেখবেন জগন্নাথপুর, দিরাই বা পৌর এলাকার পৌর সিলেট বিভাগের যত পৌর এলাকা আছে সড়ক পাতিগুলো রাতের আধারে চোরাচালানের সুবিধার জন্য ওই বাতিগুলো বেঁধে দেওয়া হয়। কাজে এই ব্যাপারে স্থানীয়ভাবে এবং প্রশাসনিকভাবে সতর্ক হওয়া উচিত, যাতে সড়ক পাতিগুলো চুরি না হয়। আসলে সড়ক বাতির পরিকল্পনা মধ্যে দেবে, ভেঙে দেওয়া হয়, চুরি নিয়ে যায়, তখন ওই অপরাধ প্রবণতা বাড়ে, দুর্ঘটনা শুধু বাড়ে না, অপরাধও বাড়ে। তাছাড়া এই বাতিগুলো তো একটা সৌন্দর্য বৃদ্ধিও করতো। এটা আমি ওই ধরনের নাই ধরলাম, সৌন্দর্য বৃদ্ধিটা তো নষ্ট হচ্ছে। পারছে না, আইন শৃঙ্খলা অবনতি করে এইসব এলাকায় যখন ওই সড়ক থেকে নেমে যায় তখন অপরাধ করে। শাপলা চত্বর হত্যাকাণ্ড ছিল জেনোসাইড, চিফ প্রসিকিউটর। শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। সিলেট হাম সন্দেহে আরেক শিশুর মৃত্যু। বিশ্বনাথে ধান খেতে মিলল বৃদ্ধের মরদেহ। দুর্গম অঞ্চলে শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করছে সরকার, সুনামগঞ্জে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেফটি ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক 4। সুনামগঞ্জের সদর উপজেলায় গৌরাঙ্গ ইউনিয়নের লালপুর গুচ্ছ গ্রামে। কেওয়াপাড়া চা বাগান থেকে মরদেহ। একটা খবর আমি ইন্নালিল্লাহ পড়লাম এই কারণে, এক পাশাপাশি তিনটা খবর। এখানে বিশ্বনাথে ধান খেতে বৃদ্ধের মরদেহ, সেফটি ট্যাঙ্ক থেকে শিশুর মরদেহ, আর চা বাগান থেকে মরদেহ, একই পাশাপাশি তিনটি খবর। সিলেটের আইন শৃঙ্খলা এগুলো কোথায় আমরা আসছি, ভেবে তুলছে আমাদেরকে। আরো খবর, সিলেট থানায় অভিযোগ দিলেন শিক্ষিকা বিউটি পার্লার, খবরটি আমরা পত্রিকায় পড়েছি। সিলেটে বিশেষ অভিযানে 92 জন গ্রেপ্তার, আইন শৃঙ্খলা কাজও করছে, তারপরে এই ধরনের ঘটনাও ঘটছে। দুর্গম হাওড়ে 4 প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী, একটি ব্যতিক্রমধর্মী খবর এটা। এই ছিল জনতা বার্তার প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠার খবর পড়ে আবারও অতিথির কাছে কিছু বিশ্লেষণ শুনবো আমরা। লাইসেন্স ফিরে পেল 8 দিন হাসপাতাল, সেটা আমরা আগেও পড়েছি। তাহিরপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, হাওড় অঞ্চলে শিক্ষার প্রসারে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত 3। যুক্তরাষ্ট্রের গোলাগুলিতে নিহত 3। যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরে জনপ্রিয় খাবার উৎসবে এই বন্দুকধারী গুলিতে 3 জন নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো জায়গাতেও, এত আধুনিক রাষ্ট্র, তারপরে কিন্তু এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। তাদের এখানে অফেন অস্ত্র আছে, অস্ত্র কিনতে পাওয়া যায়, আর এইসব উৎসবে কিন্তু এগুলো অঘটন ঘটে। এটা বাংলাদেশের চাইতে বেশি হয় এখানে, কিন্তু এই ধরনের ঘটনাগুলো মুক্তিযোদ্ধাদের ডেটাবেজ তৈরিতে সহযোগিতা আগ্রহী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আবারও কিন্তু আর একটা জিনিসের সাথে
সংশ্লিষ্ট হতে যাচ্ছেন। জনতা বার্তার সংবাদ প্রকাশ, সরকারি গাছ কাটার স্থান পরিদর্শন করলো বন বিভাগ। নাগরিক নিউজ বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিবে। বিশ্বকাপ ম্যাচ প্রোডাকশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কয়েস নদী বিএনপি নেতা এবং নগর উন্নয়ন এসছে। জনতা বার্তার সংবাদ প্রকাশ করা হয়েছে, সরকারি গাছ কাটার স্থান পরিদর্শন করলো বন বিভাগ। এই যে গাছ কাটা নিয়ে আগে বলেছিলেন যে আসলে সরকারি গাছ বা আপনার বাড়ির গাছ কাটতে হলেও আপনাকে বন বিভাগে পারমিশন নিতে হবে, কিন্তু আমরা কি করি, পারমিশন ছাড়াই কেটে ফেলি। আর বন অন্যদিকে দেখেন জগন্নাথপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে, একদিকে বৃক্ষরোপণ কর্মসূচি, অন্যদিকে কাটাকাটিও চলছে আর কি। যে জায়গাতে গাছ এবছর আমরা লাগাচ্ছি, পরবর্তীতে এই গাছের পরিচর্যা না করে ওই জায়গাতে আবার বৃক্ষরোপণ কর্মসূচি হচ্ছে। এই ইয়াটা আমরা কিন্তু সচক্ষে দেখার সুযোগ আছে আমাদের। আর একটি খবর পরে আমি শেষ করতে চাচ্ছি আপনার কাছে, আপনার বিশ্লেষণের জন্য। জনতাপুরে মানববন্ধন হয়েছে, কিশোরী শিরোতাহানি চেষ্টাকারীর শাস্তি দাবি। এগুলো কি মানববন্ধনের মাধ্যমেই কিন্তু আমরা শেষ করব, না আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এখানে যেতে শেষ আসলে এইসব করবে? ব্যাপারে তাৎক্ষণিকভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী ধরা হয়ে যায়, মেডিকেলের টেস্ট আছে, এগুলো কিন্তু 24 ঘন্টার ভিতরে না হলে আবার মেটাল নষ্ট হয়ে যায়, তখন আর বিচারের কাঠ করে এগুলো কিছুই হয় না। আর অপরদিকে আমরা একটা নিউজ পেলাম, তার হাওর অঞ্চলের শিক্ষার নতুন পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পনা সব সরকারে নিয়েছেন, কিন্তু হাওরবাসীর কোনো উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে বর্ষা মৌসুমে প্রত্যন্ত অঞ্চলে এক গ্রাম থেকে অন্য গ্রামে বা গ্রামের এক পাড়া থেকে অন্য পাড়া স্কুলে যেতে হলে রিস্ক নিয়ে যেতে হয়। আপনার বক্তব্য যে পরিকল্পনা ইতিপূর্বে হয়েছে বারবার আমরা বলেছি, শুনেছি, অতীতেও বলেছেন, অতীতের প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন, অন্য শিক্ষামন্ত্রী বলছেন। হাওড় পাড়ের মানুষের বৃহত্তর ময়মনসিংহ সুনামগঞ্জ হবিগঞ্জের হাওড় অঞ্চলের আসলে শিক্ষা ব্যবস্থা আলাদা একটা স্কিম করা উচিত। যেভাবে আমরা দেখেছি অকাল বন্যায়, হঠাৎ বন্যায় এই এইচএসসি পরীক্ষার একটা ঘটনা ঘটেছে, শিক্ষামন্ত্রী বিতর্কিত হয়েছেন। আমরা হাওড় অঞ্চলের জন্য দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করে হাওড়ের শিক্ষার উন্নয়নের জন্য বিশেষ স্কিম নেওয়া উচিত। আমরা এখানে শেষ করি, আজকে আর অগ্রসর হতে পারছি না। আসলে শিক্ষা ব্যবস্থা সব জায়গায় সমানভাবে চালানো যায় না। হাওর একটা অন্য ধরনের একটি জায়গা, এখানে তার কাঠামোগত ভাবে জি, হাওর অঞ্চলে লেখাপড়ার সুযোগ সুবিধা এখানে কম, যাতায়াতের ব্যবস্থা থাকে কম, বৃষ্টি ভেজা দিলে তাদের সুন্দর একটি কথা বলে হাওর অঞ্চলে শিক্ষার প্রসারে যেতে পরিকল্পনা নিয়েছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, সেটা যেন পরিকল্পনার মধ্যে না থাকে, আগামীতে যেন কার্যকরী হয় সে প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। শেষ করার আগেও আমরা সাথে সাথে আমরা আজকে আমাদের সৌজন্যে যে প্রতিষ্ঠানটি আমাদেরকে সহযোগিতা করলো সম্প্রচারে, অনেক পাবলিকেশন, 38 খ বাংলা বাজার, তাজমহল মার্কেট, বাংলা বাজার, ঢাকা, এর স্বত্বাধিকারী মহাতাবুদ্দিন মিলনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।